বন্ধুরা, আজ আমি মটরের এমন রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে, যেটা দেখার পর আজকের পরে আপনারা রেস্টুরেন্টে যেতেই চাইবেন না। একদম সহজ পদ্ধতিতে মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ। পেঁয়াজটা মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, আর দেখুন টমেটোর মুখটা কিন্তু আমি ছাড়াইনি। এখানে আমি একটা চাকু দিয়ে দেখুন এইভাবে একটু চিড়ে দেব। এর মধ্যে আমি দুটো টমেটো দেব, আর দুটো টমেটোরই কিন্তু এইভাবে মুখটা চিড়ে দিতে হবে। আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণে মটরশুঁটি। এখন শীত পড়েই গেছে, আর মটরশুঁটি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়াই যায়, তবে দামটা একটু বেশি। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর এই লঙ্কাগুলো অত একটা ঝাল না, আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে আরও 1-2 দিয়ে দেবেন। এরপর 2 কাপ পরিমাণে জল দিয়ে দিতে হবে। জলটা দেওয়ার পরে আমরা ঢেকে দেব মাত্র 2 মিনিটের জন্য। একটা ফুট ওঠা পর্যন্ত ওয়েট করব। এখানে দেখুন বন্ধুরা, ফুট উঠে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব। ফুট ওঠার 1 মিনিট বাদে আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে সফট হয়ে গেছে, তবে টমেটো আর মটরশুঁটিটা আরেকটু সফট হতে হবে। এখন আবার 1 মিনিটের জন্য ঢেকে দেব। প্রায় 1 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নেব, আর টমেটো মটরশুঁটি খুব ভালোভাবে সফট হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিচ্ছি। এরপর মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু তুলে নিতে হবে। আপনারা চাইলে একটা ঝুড়ির মধ্যেও ঢেলে দিতে পারেন। সিদ্ধ করার পরে যে জলটা রয়ে গেছে দেখুন, এই জলটা কিন্তু আমরা এই রেসিপিতেই ইউজ করব, তার জন্য এই জলটা আমরা ফেলবো না। এখানে দেখুন বন্ধুরা, টমেটোগুলো আগের থেকে একটু ঠান্ডা হয়েছে, তাই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর এই কারণেই কিন্তু টমেটোগুলো চিড়ে দিতে বলেছি। আপনারাও এইভাবে চিড়ে দেবেন, তাহলে দেখবেন খোসাটা কিন্তু আরামসেই উঠে যায়। এরপর নিয়ে নেব মিক্সির ছোট জার, তার মধ্যে টমেটোগুলো নিয়ে নিচ্ছি। এখন এই টমেটোগুলোকে আমরা কেটে নেব, আর মুখের দিকটা এই সময় দেখুন বাদ দিয়ে দিচ্ছি। এতে করে সিদ্ধ হওয়ার সময় কিন্তু টমেটোর ভেতর থেকে জলটা বেরিয়ে যাবে না, তাই আগে মুখটা কাটার কোনো দরকার নেই। এরপর টুকরো করে নিতে হবে। এইভাবে সিদ্ধ করে নিলে এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একদমই কম টাইম লাগে, খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। এরপর দেখুন পেঁয়াজগুলো টুকরো করে দিচ্ছি। এখানে যে কাঁচা লঙ্কাগুলো আমি সিদ্ধ হতে দিয়েছিলাম, এখন এই জারের মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ঝালটা আপনাদের আন্দাজ মতো কম বেশি করতে পারেন। এরপর এই মটরশুঁটিগুলো আলাদা করে রেখে দেব। এর মধ্যেই দিয়ে দেব 7 থেকে 8 কোয়া রসুন, আর দেব 1 ইঞ্চি আদা টুকরো করে রেখেছি। আপনারা রসুন দিতে না চাইলে কিন্তু রসুনটা স্কিপ করে দেবেন। এরপর আমরা ভালোভাবে পেস্ট করে নেব। তারপর নিয়ে নিলাম 200 গ্রাম পনির। পনিরগুলো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পনিরগুলোকে আজ আমরা একটু অন্যরকম করে ফ্রাই করব। তার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প করে নুন। এতে করে এই পনিরের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন পনিরের মধ্যে নুন আর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নেব। চামচ দিয়ে এইভাবে মাখাতে গেলে ভেঙে যেতে পারে পনিরের টুকরোগুলো, তার জন্য দেখুন বোলটা ধরে এইভাবে ঝাঁকিয়ে দেবেন, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে। এখন এই পনিরগুলো ভেজে নেব। আজ রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব, তার জন্য দেখুন 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে।
তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে দেবেন। এখানে দেখুন পনিরগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আস্তে আস্তে করে কিন্তু পনিরগুলোকে উল্টাতে হবে। পনিরগুলো যদি এইভাবে ভেজে নেওয়া যায় তাহলে একটু শক্ত হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমরা অনেক সময় পনিরগুলো ভেজে কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিই বা অনেকে গরম জলের মধ্যে দিয়ে দিই, তাতে করে খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। আজ আমি রেসিপিটা একটু অন্যরকমভাবে তৈরি করছি, তার জন্য আর জলের মধ্যে দেব না, একটু লাল করে ভেজে নেব। এতে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখানে দেখুন বন্ধুরা, পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর যেহেতু ঘরে একদম সহজভাবে তৈরি করব, তাও আবার রেস্টুরেন্টের স্বাদেই, তাই এইভাবে ভেজে নেবেন। এরপর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি গোল গোল করে কেটে, এগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে নিলে কিন্তু দারুণ টেস্ট হয়। একবার আপনারা এইভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু খুব স্পেশাল একটি রেসিপি, সেটা আপনারা আগে দেখলেই বুঝতে পারবেন বা আশা করছি বুঝতেই পারছেন। দেখুন পেঁয়াজগুলোকে আমি উল্টো পাল্টে লাল করে একটু ভেজে নিচ্ছি। কাঁচা কাঁচাই থাকবে, তাহলেই কিন্তু ভালো লাগবে। এখন এই পেঁয়াজগুলো নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দেব অল্প করে একটু গোটা জিরে। জিরেটা একটু লাল হবার পর আমরা যেই মশলাটা পেস্ট করে রেখেছি এখানে দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে রান্নাটা কিন্তু ভীষণ সহজ হয়ে যায়। হাতে যদি থাকে মাত্র 8 থেকে 10 মিনিট সময়, তাহলেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আর রেস্টুরেন্টের থেকে স্বাদে কোনো অংশেই কম হবে না, একদম গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। তারপর একটু সময় কষিয়ে নিতে হবে। যেহেতু পেঁয়াজ আর টমেটো সিদ্ধ করা আছে, তাই মশলা কিন্তু খুব বেশি সময় কষাতে হবে না। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া পাউডার বা ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম। এরপর এই গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। আপনারা অনেকেই মটর পনির অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে যদি না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর কতটা সহজ সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে মিশিয়ে দিতে হবে। এখন আমরা 2 মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে যতটুকু বাকি আছে। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর তেলটাও কিন্তু ওপরে উঠে এসেছে। মশলাটা আমাদের কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে। ঢেকে ঢেকে মশলা কষালে তাহলে রান্নাটাও কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন এই মশলার মধ্যে আমরা জল দিয়ে দেব। যেই জলটা রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম। এরপর ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে। আপনারা যেই রকম গ্রেভি রাখতে চান বন্ধুরা ঠিক সেইভাবেই কিন্তু রাখতে পারেন, এই জন্য জল কম বেশিটা আপনাদের ওপর। জলটা দেবার পর ভালোভাবে নাড়িয়ে দিয়ে ওপর থেকে এখন দিয়ে দেব কসুরি মেথি। হাফ টিস্পুন নিয়েছি, একটু হাতের মধ্যে ডলে ডলে দিয়ে দিচ্ছি। এতে করে সেন্টটা খুব সুন্দর হবে আর খেতেও ততটাই টেস্টি হবে। দেখুন কসুরি মেথি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর আমরা 1 মিনিটের মতো ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে, দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর ঢাকনা তুলে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে।
মটরশুঁটিও আমাদের সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব পেঁয়াজ ভাজা। পেঁয়াজটা এখন দিলে একটু শক্ত শক্ত থাকবে, তাহলে খেতেও ভালো লাগবে। পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দেবার পর ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে। আর এখানে খুব বেশিক্ষণ কিন্তু আর ফোটানোর দরকার নেই। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছিলাম। এরপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে তারপর ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, না হলে গ্রেভিটা কিন্তু একদম টেনে যাবে। এরপর আমি 1 মিনিটের জন্য আবার ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আরও গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি আর গাঢ় করব না। এরপর কেটে রাখা ধনেপাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দেবেন, তাহলে খুব ভালো লাগবে। পনিরগুলো গ্রেভির মধ্যে দেওয়ার সময় 1 পিস পনির আমি রেখে দিয়েছিলাম। এবার গ্রেটার দিয়ে দেখুন এইভাবে গ্রেট করে দিচ্ছি ওপর থেকে। এতে করে কিন্তু দেখতে দুর্দান্ত লাগবে। আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সার্ভ করার সময়ও কিন্তু দিতে পারেন, তাহলেও খুব ভালো লাগবে। রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।